আল্লাহ রাব্বুল আলামিন বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। পড়তে হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে পড়তে হবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন, ওই আল্লাহর নামে আমরা যদি পাঠ করতে পারি, আল্লাহ তাআলার কালাম যদি শিখতে পারি, তাহলে আমার দুনিয়ার জীবন হবে ধন্য, আখিরাতের সফলতা অর্জন করে আমরা পেতে পারি আল্লাহর জান্নাত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এটাই জানায়া দিলেন, ও বান্দারা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের একমাত্র মালিককে। জবান খুলে ডাক দিয়ে বলেন আমাদের মালিককে। ওই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারা আমার নামে পড়ো। তোমরা যদি আমার নামে পড়ো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই কামিয়াবির দরজায় পৌঁছায় দেব। কিন্তু দুনিয়ার জমিনে আজকে দেখা যায় মানুষগুলো আল্লাহ তাআলার শিক্ষাকে বাদ দিয়ে, কুরআনুল কারীমের শিক্ষা বাদ দিয়ে দুনিয়াবি শিক্ষার পেছনে ছুটতে থাকে, যার কারণে মা বাবাকে বৃদ্ধ বয়সে গিয়ে বৃদ্ধাশ্রমে যেতে হয়, মা বাবাকে সন্তান থেকে আলাদা করে খেতে হয়। কথা কোন ঠিক কিনা? فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। محبت সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক خلق الإنسان من علق اقرأ وربك الأكرم. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله. নৌকা চলে না বাসি সারা, রিকশা চলে না চালক সারা, মুমিন চলে না জিকির সারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
لا إله لا إله إلا الله محمد رسول الله শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাকের দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দয়া করে মায়া করে কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন সে রব্বুল আলামিনের দরবারে সবাই দিল খুলে মনোজার করে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্ব নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি তেলাওয়াত করছি পবিত্র কোরআনুল কারীমের সূরা আলাকের প্রথম থেকে দুই একটি আয়াত, যে আল্লাহ রাব্বুল আলামিন বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। নবী পাকের অসংখ্য হাদিস থেকে একটি মাত্র হাদিস তেলাওয়াত করেছি, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং শেখায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে যারা কোরআনের মাহফিলের আয়োজন করেছে, আমি মনে করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাণী অনুযায়ী যারা এখানে পড়ালেখা করে এবং যে আসাতিজা উস্তাদগণ শিক্ষা দেয়, এরা গোটা দুনিয়ার জমিনে সর্বোত্তম মানুষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এনাদেরকে উত্তম জাযায়ে খায়ের দান করুন। সবাই জোরে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আবহাওয়ার করুণ অবস্থা, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন আবহাওয়াকে আমাদের অনুকূল করে দেয়, পরিবেশকে ভালো রাখে। আজকে খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আসবে, আল্লাহ তাআলা যেন ওনার জবান দিয়ে উত্তম কিছু কথা বের করে দেয়, যেই কথা অত্র এলাকার যুবক মা বোন সকলের জন্য যেন হেদায়েতের জরিয়া হয়ে যায়। সবাই আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। পড়তে হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে পড়তে হবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন, ওই আল্লাহর নামে আমরা যদি পাঠ করতে পারি, আল্লাহ তাআলার কালাম যদি শিখতে পারি, তাহলে আমার দুনিয়ার জীবন হবে ধন্য, আখিরাতের সফলতা অর্জন করে আমরা পেতে পারি আল্লাহর জান্নাত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এটাই জানায়া দিলেন, ও বান্দারা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের একমাত্র মালিককে। জবান খুলে ডাক দিয়ে বলেন না আমাদের মালিককে। ওই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারা আমার নামে পড়ো, তোমরা যদি আমার নামে পড়ো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই কামিয়াবির দরজায় পৌঁছায় দেব। কিন্তু দুনিয়ার জমিনে আজকে দেখা যায় মানুষগুলো আল্লাহ তাআলার শিক্ষাকে বাদ দিয়ে, কুরআনুল কারীমের শিক্ষা বাদ দিয়ে দুনিয়াবি শিক্ষার পেছনে ছুটতে থাকে, যার কারণে মা বাবাকে বৃদ্ধ বয়সে গিয়ে বৃদ্ধাশ্রমে যেতে হয়, মা বাবাকে সন্তান থেকে আলাদা করে খেতে হয়। কথা কোন ঠিক কিনা? আমি আপনি যদি সন্তানকে ছোট্টবেলায় শিক্ষা দিতে পারতাম, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যদি আমার সন্তান আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করতো, আল্লাহ আমার মা বাবাকে সম্মান দাও, মা বাবাকে মাফ করে দাও। মায়ের জন্য বাবার জন্য সন্তানের অন্তরে যদি মহব্বত থাকতো, ওই সন্তান কোনোদিন বড় হয়ে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতো না, বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতো না। এই জায়গুলির বাবারা একটু দিল দিয়ে শোনো, তোমাদের পাশে যে হাফেজিয়া মাদ্রাসা, এই হাফেজিয়া মাদ্রাসাতে অনেক ছাত্র আছে যারা গভীর রজনীতে উঠে রবের দরবারে হাত তুলে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে আর ডাকতে বলে, মালিক রে, মাকে ছেড়ে বাবাকে ছেড়ে আজকে আমরা হাফেজিয়া মাদ্রাসায় আসছি। আয় আল্লাহ তাআলা, আমার কাছে আমার মা নাই, আমার বাবা নাই,
আল্লাহ তোমার দরবারে হাত তুলে ধরেছি, মেহেরবানি করে আমার মা বাবাকে মাফ করে দাও। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি যখন ঘুমিয়ে থাকি, ঘুমিয়ে যখন আমরা বিভোর, এই ঘুমানোর সময় অত্র মাদ্রাসার ছাত্ররা বাংলার জমিনে নয়, গোটা পৃথিবীর জমিনে যত হাফিজিয়া মাদ্রাসাগুলো আছে, এই সন্তানগুলো গভীর রজনীতে ওঠে, শীতের রজনীতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা শুরু করে, আর রবের দরবারে আন্নাজরিত মুনাজাত করে ডাকতে বলে, মালিক। আমরা এই সময় মায়ের কাছে থাকার কথা ছিল, অসংখ্য অপরিত সন্তানগুলো মায়ের কোলের মধ্যে ঘুমায়, কিন্তু আমি তোমার কিতাবকে পাওয়ার জন্য, তোমার কালামকে পাওয়ার জন্য আয় আল্লাহ তাআলা আমি মাদ্রাসার মধ্যে এসেছি, ঠান্ডা পানি দিয়ে ওযু করে তোমার কুদরতি পায়ে সিজদা দিয়েছি। আল্লাহ আমাকে তোমায় কবুল করে নাও, আমাকে ইলম দাও, আমাকে আমল দাও। সন্তানগুলো এমন করে কাঁদতে থাকে, যখন এই সন্তানগুলো মা বাবার প্রতি মায়া প্রদর্শন করে, ভালোবাসা দেখায়, বড় হলে এই সন্তান ওই মা বাবাকে কখনোই বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীম যারা শেখেন, কোরআনুল কারীম যারা শেখায়, তারা দুনিয়ার ভিতরে সর্বোত্তম মানুষ। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ও দুনিয়ার মানুষেরা শোনো, ও দুনিয়ার উম্মতেরা শোনো, গোটা দুনিয়ার জমিনে এমপি মন্ত্রীরা পাওয়ারফুল হতে পারে, কিন্তু আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিলাম, আমি নবীজির জবান দিয়ে বলে দিলাম, যারা দুনিয়ার জমিনে কোরআন শেখে এবং কোরআন শেখায়, এরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় প্রিয় পাত্র। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি যদি কোরআনুল কারীম বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারি, তাহলে আমার জীবনটা মৃত্যুকালে যখন আমি মৃত্যু কোলে শায়িত হয়ে যাব, মৃত্যু সজ্জায় যখন শায়িত হয়ে যাব, তখন আজরাইল আলাইহিস সালাম আমার জানটা হয়তো অত্যন্ত আহসানের সাথে কবুল করবেন। কারণ কোরআনুল কারীম যখন আমার সন্তান আমার পাশে বসে তেলাওয়াত করবে, তখন আজরাইল আলাইহিস সালাম আমার জীবনটাকে অত্যন্ত আহসানের সাথে কবজ করবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান। জান কবজের সময় তোমার হইবে রে আহসান, জান কবজের সময় তোমার হইবে রে আহসান। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। একটি ছেলে আলেম হলে উড়বে কোরআন মৃত্যুকালে, একটি ছেলে আলেম হলে উড়বে কোরআন মৃত্যুকালে। ভেগে যাবে মরদুদ শয়তান, ভেগে যাবে মরদুদ শয়তান, থাকিবে ঈমান। জান কবজের সময় তোমার হইবে রে আহসান, জান কবজের সময় তোমার হইবে রে আহসান। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা যদি বাচ্চাদেরকে কোরআনুল কারীম আগে শিখাই দিতে পারি, আমরা যদি আগে সন্তানদেরকে আল্লাহর কালাম শিক্ষা দিতে পারি, তাহলে এই সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, মাস্টার হোক, জজ হোক আর ব্যারিস্টার হোক না কেন, যেই হোক না কেন, কিন্তু কোরআনুল কারীম সর্বপ্রথম শেখার কারণে তার দ্বারাই জীবনের প্রতিটি পদে পদে গুনাহ করা সম্ভব নয়, দুর্নীতি করা সম্ভব নয়, ঘুষ নেওয়া সম্ভব নয়, অন্যায় অনাচার অত্যাচার করা সম্ভব নয়। কারণ কোরআনুল কারীমের জ্ঞান তার ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম যদি কারো ভিতরে থাকে, একটু হলেও মানবতা তার কাজ করবে, মা বাবার জন্য তার দিলটা কাঁদবে, মা বাবার জন্য দোয়া করবে। হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, একজন তালেবে ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ফেরেশতাগুলো ওই তালেবে ইলমের পায়ের নিচে নূরের পাখা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সমুদ্রের অতল গহ্বরে
যে সামুদ্রিক মাছ আছে, এই মাছগুলো তালেবে ইলমের জন্য দোয়া করতে থাকে। গোত্রের বিবিলিকা পর্যন্ত তালেবে ইলমের জন্য দোয়া করে। কুরআনুল কারীমকে যারা সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান, তাদের ইজ্জতকে দুনিয়ার জমিনে বাড়ায়া দেয়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য কোরআনের সাথে বেশি বেশি মহব্বত করা